আগত হয়ে যাক এই আমার তো ঘাসের জীবন সার মার দিইনি এত কালা হচ্ছে কেমন কি তুমি কি জানো নাই? হ্যাঁ এই যে এই পাড়ার বিটিরা আছে এই বিটিরা এই পাড়ার পায়খানা মাইখানা নেই পায়খানা দিয়ে দিতে হবে আর ঘাসের হাগে সব ছাড়িয়ে মানুষ বিটিরা হাগে আর ঘাসে কি এমনি জড়ান এই যে আমার কালা কালা থুপো থুপো তাই নাই? হ্যাঁ আমার তো সার মার দিইনি জায়গায় জায়গায় ঘাস উঁচু নিচে হয়েছে তো এমনি তো গরু খেয়ে না খেয়ে গরুর হাড়ের পিটি নাইল যারা বাড়া যাচ্ছে আর মার সব বাড়ায়নি আবার এবারে ঝাল গাছের মতো ঝাল মালও তো ধরে না তুমি হিসাব মিসাব নেও তো? হিসাব তো নেই সবই ঠিকঠাক আছে এই যে এই পাড়া বিটিরা হাগে বলে অম্মা হয় জায়গায় জায়গায় কম বেশি হচ্ছে হ্যাঁ 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 লেবেল হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই মাতক বাড়ি নিয়ে আমার আর হবি না ওই তো। বিটিরে করে পায়খানা দিতে হবি আমার বুঝতে পারি গেছি আমার তো বোঝা হয়ে গেছে হ্যাঁ তাহলে কাল পরশু দুটি একটা পায়খানা দিয়ে দিতে হবে আচ্ছা দেখবো না মুসলিমের বলে 3-4টি আম বাগান একটা আম বাগানেতেও আম খাতে আনলাম না দোস্ত চলো দোস্ত, আজকে যাই। এই বাগানেতে আম খাতে হবে দোস্ত। ঠিক আছে গাছ বা সব খাবো হ্যাঁ দোস্ত আজকে আম খাতে হবে। দোস্ত এই দেখো না দোস্ত হাত দিয়ে না এই আম চুপকো সেদিন খাতে যে আমার দাঁত এটা পড়িয়ে গেছে দোস্ত চলো অন্য গাছে যাই আমরা। ওই গাছে কাঁচা আম কি আছে বুঝছো আচ্ছা ঠিক আছে চলো ওটাই খাতেই হবে আজকে আজকের গাছ শুদ্ধ খেয়ে আলা দেবো আলা মশলে মানুষ চেনে না দোস্ত আম মনে হচ্ছে কত আম ও দোস্ত সেই কাঁচা আম কি আম আরে কত আম আরে দোস্ত দোস্ত একটা বসার দিছি ও দোস্ত আম ও এই আম জীবনে খাইনি গো দোস্ত ও এই আপনি বলে খাইনি সেই শান্তি সেই সাজ না এই যে আম যদি খাত বহুত দিন আম বাগানে যাওয়া হয় না এই আম বাগানে একটু হে আসি আম বাগানে আম কি আছে নাই কিছু তো দেখতেছি নি। আরে আম কো আমার কাল কেউ দেখে গেলাম আম পড়ার সময় ঝড় এলে নাহি আমার খেলার আম কো আন গেল তো গ্রামে আবার ঝড় বৃষ্টি শুনলাম না রে যে একটা আছে রে এই একটাই কে থাকতো নাহি আম তো খাওয়ার কথা মেলা খেলার এই কয়টা আম দেখি সংসার চলবে নি এই যে তো আম নেই বাগানটা ঘুরে দিয়ে আসি অন্য গাছে টাছে আম কি আসে নাকি আরে আম তো তো সেদিনকেও দেখে গেলাম আম একটা আম নেই ও ওইটি বেলা লাগাইছে তো দেখা যাচ্ছে না বলে ভাই ও আছে এই কয়টা আম এই ছোটো গাছের আমি আছে দেখি কাঁচা মিঠি আমের সেই আম আর সে কাঁচা মিঠি আম শেষ করে না কি হইল কোয়া জানো হ্যাঁ আম মেলা দেখি পাইছি দোস্ত না দাও একটা করে কাজ দাও না আবার খাতা ফেলে না ফাটিয়ে গেলে খাতে আর বলান বাগানের এই কোনার সাইডে তো যাওয়া হয় না বহুত দিন খরা মরা হয়েছে দেখি কি অবস্থা এই ছেলের গৃহস্থ আইসে রে আর মরিছে আমি ধরা কর মধ্যে কাশেমে যায় আমি কোলা কিনারে আমার কাঁচা মিঠা আম সব করে ফেলা দিলে গো তোর তো আকাশে চল না নাম 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 কিনারে আরে আমার আকাশা মিঠি আম রে আরে নাম একটা চল দাঁড়া থাপে দাঁড়া কি দেখে বাবু কি দেখে বাবু এই পাইছি দাদা আমি আজ বসে গেলাম আজ নামে এখানে আসি আজকে দেখবো তোর হাগামটা কোনে হয় আজকে দেখবো দাঁড়া আমি যাই হোক আজকে হেনে হাঁকবো এনে খাবো এনে হাঁকবো হেনে তুমি এনে বাপু বসিয়ে যাও আমি হেনে হাঁকবো আজকে এই যে আমি বসে থাকলাম বাবু তুমি নামো আজকে যে দেখো সত্য আগে হবে তোমার হাতে ঠাপ খাওয়ার মতো নেই আমি গাছেতে লাভার মতো নেই আমি এনে বসে আছি সারাদিন সারা রাত 24 ঘন্টা বসে আছি তোমার হাতে ঠাপ খাবো না ধরা খাওয়ার মধ্যে নেই মুসলিমের হাতে ঠাপ খাওয়ার মধ্যে নেই আমার তো কাশেমের বাঁচাতেই হবে কোন খেলারে মারিও এমনি খাওয়াবে নে মারি ফেলেছে রে এ আর ঘাস জায়গায় মারেছে রে আমার আসে ডাক্তার কাছে দেখবে আম বেশি আমি তো নেই দাঁড়া কাছে আমি শালি ডাক্তার যাচ্ছি তোর আজ দেখে নেব কলাম দেখছে না এই যে গেলাম নামে গাইছি এই যাচ্ছি ও বাচ্চা কি আছে
মারি ফেলাতে ছিল আমার ফিরে মারিয়ে ফেলাতে ও কিছু আছে তোমার? না গুদি বেটা পাচ্ছি কিডারে কি করিল কিডা তুই কি তোমার তো খুঁজে বেড়াতে বাবু কা ওই যে আকাশে সওয়াল আর ওই যে ডাটা আমার আম বাগানে ডাটা চুরি করে প্রত্যেক দিন তো শালি জায়গা দিতে হবে মনে কি পাবো একটু সালিশ মারিস নি অত ই করিস নি না অত ইয়ে হই না ওই শালিশ আমার কইরেই দেওয়া লাগবে না সালিশ করিয়ে দেওয়া লাগবে হ্যাঁ কইরেই দেওয়া লাগবে না তাহলে বিকেল 12টার সময় তো সালিশ করবো আচ্ছা চলে আইছি বিকেল 12টার দিক হ্যাঁ। সালিশ করবো তুই একটু আয়োজন করে গা যা আচ্ছা যা, ঠিক আছে। যা। ও কোনো বিষয় নাই যা। আচ্ছা আইটো চলো। আরে ছাটি তো কার মাথা ধরেছিস হ্যাঁ এই ছাটি কার মাথা ধরেছিস আমার মাথা ধরেছিস তোর মাসে 12 টাকা দিয়ে বেতন দিয়ে খাইছি তুই আমি মাতব্বার না তুই মাতব্বার তুমি মাতব্বার, তা ছাতি তোর কার তোর মাথা কে ও মাতব্বার, আমার চাকরিটা খেয়া না গো, আমার চাকরিটা হ্যাঁ? খেয়া না। তোর চাকরি খাবো না না। তোর মাথা কাট ভালো করে ধরো আশা ধরতেছি। ওরে বাবা রে। ধরতেছি গো, ধরতেছি। হয়তো চল চলো। ওই পাড়া হইলো 12:30টার সময় বিকাল 12:30টায় শালিশ হয়েছে শালিশ যাতে হ্যাঁ, চলো। এখন আসলে তাহলে তাহলে কার্যক্রম চালু করবো আমি করো তাহলে এই যে আমার এই আমের শালিশ কটা আগে রেজাল্ট ভাবে পড়ে দিবা তারপরে ভালো করে দাও বিদর্ভ করে দেবো হ্যাঁ করে দাও তাই রাখি তাহলে আর কাঠে হ্যাঁ এই ওজা পিঠা টেঠা তুমি কি পিঠার মানিয়ে নেছো নাকি না সবজি মানে কাটা? আমি মানতে পারবো না, আমি এর মধ্যে ছিলাম কিন্তু যে আমার এই ভাই ছিল, আমি বেশি কিছু করিনি ভাই। করেননি না তাহলে দাঁড়াও আমি তোমার খালি সবারই বিমানটা করে দিয়েছি বলছো হুম, কথা হলো সকালবেলা দুধ একটা আম খায় বলছো তা নাই খা চুরি করবি কেন কেন চা খেতে পারছি না ওই তোমার মনে হয় পানি এই জন্যই মাতব্বার শালিশ আমার পারে ঘুরিও না, ও খাওয়া দাওয়ার ব্যবস্থা টাকা যা হয় দেবো না, বুঝছো? তুমি চিন্তা করছে না আমি তোমার দিকে দেখছি হ্যাঁ শালিশ কি মানে ঘুরে হয়ে যাচ্ছে গো হবে জানো না মুসলিম কও ওই খালি তোমার পক্ষে করতেছি ওই তোমার গোয়ালির লাল গরুটা আছে না ওই আমার সঙ্গে সঙ্গে আমার গোয়ালি ভেঙে দিয়েছে আমি খালি তোমার পক্ষে করবো না ও চিন্তা করি না আর তার সময় হ্যাঁ হাতে মুখে তাহলে দিয়ে নে হ্যাঁ বাড়ির দেশাল মুরগি আর কিছু কবরটা জমে করি নে দাও দিয়ে নে তাহলে আর তোমার পক্ষে করবো না বুঝছো আচ্ছা 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 মাতব্বারের শালিশ তো মনে আছে ভালো আছে না, মনে আছে ওর পক্ষে করতে হোক, মাতব্বারের আর সত্যি হবি। তোমার না ঠাপালে তো হবে না নে শালিশ তো ওদিকে ঘুরে যাচ্ছে মাত্র বারে মনে আগে ঠাপাতে হবে তাহলে ভাববো ভালো না, শালিশ মনে হয় বিগড়ে গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। একবার মারিয়া রাস করে এলা রে আগো মাতব্বার, তোমার কি হয়েছে? আমার কোনো দুদিন শাড়ি যাবার বিগড়িয়ে গেছে তুমিও তো বিগড়েতে গিলিয়ে কে? আমি তো সেই ভাগ্যে দৌড় মারছি। আমি তো বিগড়ে বুঝতে পারিনি গো তুমি বলাইতে তখন আমার একটু পড়ানো একটু সুযোগ দিতে ও তো আমি বুঝতে পারিনি কো তোমার আম্মা ওরা মারবে না। শাড়ি হইল না আর পারি না। আমার কটা টাকা হইল না আর আনসারের কোনদিন ভাসি হয় না